সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এখন আমি পিপে ওয়ালেট নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমাকে অনেক ভাই প্রশ্ন করছেন, ভাই এটার তো আপডেট আসছে, ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দেন, ঠিক আছে? এটার আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও দেব। এবং পিপি ওয়ালেটের কিন্তু অলরেডি তাদের পি ওয়াল মেননেট চলে আসছে, ঠিক আছে? এবং এখানে কিন্তু তারা সোয়াইপের অপশনে চালু করে দিছে। কিন্তু এখানে কিছু কথা আছে, কথাগুলো আমি কাজের মাধ্যমে আপনাদের দেখা দেবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রথমে দেখে চলে যাবেন, লাস্টে গিয়ে বুঝবেন না, তাহলে আমার কোনো দোষ দিতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি সরাসরি এখানে দেখেন তাদের কিন্তু দুইটা অপশন চলে আসছে, পিওয়াল এয়ারড্রপ অ্যান্ড পিওয়াল মেননেট, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, এটা হচ্ছে তাদের পিওয়াল এয়ারড্রপ আর এটা হচ্ছে তাদের পিওয়াল মেননেট, ঠিক আছে? এখন ফার্স্ট অফ অল প্রথমে আমরা পিওয়াল এয়ারড্রপ যে অপশনটা আছে, যে টোকেনগুলো আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমার যতগুলো টোকেন আছে এখানে কিন্তু শো করছে। তবে আপনার উপরে একটা জিনিস তারা লেখছে, এটা অবশ্যই একটু খেয়াল করবেন, ঠিক আছে? প্রথমে কিন্তু তাদের ছিল এটা ইথিরিয়াম নেটওয়ার্কে, এখন কিন্তু তারা দেখাচ্ছে বিএসসি মেইন নেটে, ঠিক আছে? জাস্ট তারা কি লেখছে আমি একটু পড়ি, আপনারা শোনেন। ডোন্ট মিস দ্য কমিউনিটি এয়ারড্রপ, পি ওয়াল টোকেন প্রাইস ক্যান পটেনশিয়ালি রিচ 0.2। অর্থাৎ তারা বলতেছে যে কেউ পি ওয়াল কমিউনিটি এয়ারড্রপ মিস করবেন না, টোকেন প্রাইস ক্যান পটেনশিয়ালি রিচ 0.2। এই টোকেনটার প্রাইস পটেনশিয়ালিভাবে 20 সেন্টে পৌঁছাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে তারা যেটাই বলুক না কেন যে তাদের টোকেন ফিউচারে কি হবে না হবে, 20 সেন্ট 30 সেন্ট কী হবে না হবে, এটা কিন্তু আমাদের মেন বিষয় না, ঠিক আছে? আচ্ছা, তারপর নিচে আর একটু কী বলছে এটা আমরা একটু দেখে নিই। ক্লিক ভ্যালু অ্যান্ড সোয়াইপ ইউর এয়ারড্রপ টোকেন, বলতেছে যে নিচে ক্লিক করেন এবং আপনার এয়ারড্রপ টোকেনগুলো সোয়াইপ করেন টু বিএসসি মেন নেট, মানে বিএসসি মেন নেটে করতে হবে, অর্থাৎ বেব টু ইন্টি যেটা, ঠিক আছে? টু বি এলিজিবল ফর উইথড্রল ইভেন্ট ইজ ইন্ডিং সোন। মানে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, বুঝছেন? এই যে এখানে কিন্তু বলছে তারা কি, যে ইভেন্ট ইলিজিবল ফর উইথড্রল ইভেন্ট ইজ ইন্ডিং সুন। এখানে তারা বলতেছে যে আপনার যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো বিএসসি মেননেটে আপনারা কি করেন, সোয়াইপ করেন, এবং এই যে একটা প্রক্রিয়া আছে সোয়াইপ করে মানে করার যে একটা ইভেন্ট চলতেছে, এটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করতেছে নিচের দিকে, এইটা কিন্তু টোটাল হচ্ছে আমার এয়ারড্রপ টোকেন, আর নিচে যে আছে সোয়াইপ, ঠিক আছে? আমাদের এই সোয়াইপ অপশনে ক্লিক করে এখানে সোয়াইপ করতে হবে। জাস্ট আমি এই সোয়াইপ অপশনে ক্লিক করে দিলাম। সোয়াইপ অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এখন জাস্ট দেখেন এখানে কি বলছে তারা, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন। পেওয়াল এয়ারড্রপ সেন্ডার এই অ্যাড্রেস আর কি, মানে এই অ্যাড্রেস থেকে আপনার পেওয়াল বিএসসি মেন নেটে চলে যাবে আর কি, যখন সোয়াইপ করবেন সেটা বলতেছে আর কি, ঠিক আছে? ব্যালেন্স 0.0 বিএনবি, ট্রানজাকশন অ্যামাউন্ট 0.0, ট্রানজাকশন ফি 0.0057 বিএনবি, এবং যেটা ডলার রেট হচ্ছে 1.38 ইউএসডিটি, মানে $1.38, মেবি 140 টাকা 45 টাকার মতো। এখন কথা হচ্ছে যে আপনার যে পি ওয়াল টোকেনটা আছে এটা সোয়াইপ করতে গেলে আপনাকে এখানে এই পরিমাণ বিএনবি লাগবে। এখন আপনারা বলতে পারেন ভাই এই পরিমাণ বিএনবি হলেই কি এটা সোয়াইপ হবে? আমি বলবো আপনাদের, আমি লাইভে দেখাবো এটা সোয়াইপ হয় কি না, তারপরে আপনারা ডিসিশন নেব, আমি ডিসিশন নেব যে এখানে তাহলে আমরা কি করব। যদি হয় তাহলে হলো, না হলে আমরা কি করব, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন কি করব, সরাসরি এই অ্যাপ চলে যাব, এখান থেকে ব্যাগে যাব এই বিএনবিটা আনার জন্য, ঠিক আছে? সরাসরি এখান থেকে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি আপনার হচ্ছে বিএনবি। আমরা কি করব, এখান থেকে বিএনবির বা বিএসসির রিসিভ অ্যাড্রেসটা নেব, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে জাস্ট রিসিভ অ্যাড্রেসে ক্লিক করব। রিসিভ অ্যাড্রেসে ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে কী করবো, এই কপি অপশনে ক্লিক করব। কপি অপশনে ক্লিক করলে আমাদের অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। আমি সরাসরি চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। আচ্ছা, আমি সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটের ভিতর চলে আসছে, ঠিক আছে? দেখেন আমার ওয়ালেটে কিন্তু এখন মেবি আছে $6 বা $6.5 মতো বিএনবি, ঠিক আছে? জাস্ট এখান থেকে আমি কী পরিমাণ ট্রান্সফার করব দেখেন, জাস্ট সেন্ড অপশনে ক্লিক করলাম। সেন্ড অপশনে ক্লিক করার পরে এখানে জাস্ট অ্যামাউন্টটা বসা দিই, ঠিক আছে? সাপোজ মনে করেন যে আমি এখানে 0.006 বিএনবি আমি ওখানে ট্রান্সফার করবো, যেটার ভ্যালু কিন্তু হচ্ছে $1.45। জাস্ট আমি এখানে আমার অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম।
দেওয়ার পরে এখন জাস্ট কী করবো, আমি উপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে জাস্ট এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন আমার কিন্তু এটা অলরেডি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। জাস্ট আমরা যদি এখানে ক্লিক করে দেখা যায় কি পেন্ডিং আছে, একটু পরে কিন্তু এই বিএনপিটা চলে যাবে, ঠিক আছে। দেখি কতক্ষণের ভিতরে ওখানে চলে যায়। আচ্ছা দেখেন আমার কিন্তু এখান থেকে কমপ্লিটেড দেখাচ্ছে, ঠিক আছে। এখন জাস্ট আমি পিপি ওয়ালেটের ভিতর চলে যাচ্ছি। আচ্ছা পিপি ওয়ালেটের ভিতরে আসার পরে আচ্ছা আমি সরাসরি পিপি ওয়ালেটের ভিতর চলে আসলাম। আসার পরে দেখি আমার বিএনপিটা চলে আসছে কিনা, জাস্ট এখানে ক্লিক করলাম। আচ্ছা দেখেন এখনও কিন্তু চলে আসে নাই। আচ্ছা মেবি আমার বিএমবিটা কিন্তু এখানে চলে আসছে সম্ভবত, এই যে ট্রানজ্যাকশন দেখাচ্ছে, ঠিক আছে। দেখি আমার বিএমবিটা দেখায় কিনা। জাস্ট এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পরে এই যে মেবি আমার ব্যালেন্সের সাথে এটা অ্যাড হয়ে গেছে। আমি এখন এখান থেকে সরাসরি অ্যাড চলে যাচ্ছি। এই যে পেওয়াল এয়ারড্রপ যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে সোয়াইপ অপশনে ক্লিক করলাম। সোয়াইপ অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই এরকম একটা অপশন চলে আসছে। জাস্ট এখান থেকে কী করবো, কনফার্ম অপশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। আচ্ছা আমার কিন্তু নিচে লেখা উঠছিল সোয়াইপ কমপ্লিটলি সাকসেসফুলি, ঠিক আছে। আমার কিন্তু এটা সোয়াইপ হয়ে গেছে এবং দেখেন এখানে কিন্তু আমার আর কোনো টোকেন নাই, ব্যালেন্স কিন্তু শূন্য হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পরে দেখবো যে আমার টোকেনটা পেওয়াল মেননেটে আসে কিনা। আমি একটু রিফ্রেশ দেবো, রিফ্রেশ দেওয়ার পরে দেখি কি হয়। আচ্ছা দেখেন রিফ্রেশ দেওয়ার পরে আমার যেই টোকেনটা আমি সোয়াইপ করলাম সেই টোকেনটা কিন্তু এখানে নাই, ব্যালেন্স জিরো, এবং মেননেটেও কিন্তু ব্যালেন্স জিরো, কোনো জায়গায় কিন্তু আমার টোকেন নাই। এই জায়গায় হচ্ছে গুরুত্বপূর্ণ কথা ভাই, ঠিক আছে। যে আমি কিন্তু মেবি প্রথমে এখানে $1.40 মতো ডিপোজিট করছিলাম, পরে $1 করছি, টোটালি মিলে $2.5 মতো ডিপোজিট করছি। এখন আমার যারা অডিয়েন্স আছেন তারা অনেকেই কী করবেন, এখানে এসে ডলার মানে বিএনবি সেন্ড করে বিএমবিতে এটা করতে যাবেন। এখন যদি আপনি এখান থেকে সোয়াইপ করলেন, বিএমবিও আপনারা ডিপোজিট করলেন, কিন্তু এই টোকেনটা সোয়াইপ করে আপনি পাইলেন না, পরে তো আপনি $2 লস ভাই, তাই না। সো আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আমার যতগুলো অডিয়েন্স আছে সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো, কেউ এখানে কোনো প্রকারের ডিএমবি ডিপোজিট করে এটা সোয়াইপ করবেন না, যতক্ষণ না পর্যন্ত আমি এখান থেকে আমার এই টোকেনগুলো না পাই, সোয়াইপ কমপ্লিট না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ এখানে ডিপোজিট করবেন না। এবং যখন আমি এই টোকেনটা পাবো, পাওয়ার পরে কিন্তু আমার এই টোকেনটা মেননেটে চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু মেননেট অপশন আছে, এখানে চলে আসলে আমি কিন্তু এখান থেকে এই টোকেনটা কী করতে পারবো, সোয়াইপ করতে পারবো। কিসে সোয়াইপ করতে পারবো, আপনার হচ্ছে এখান থেকে আপনার ইউএসডি আমি সোয়াইপ করতে পারবো। যেমন এই যে এখানে দেখেন বিউএসডি কিন্তু চলে আসছে, আর এখানে কিন্তু পেওয়াল চলে আসছে। জাস্ট ওই টোকেনটা যখন মেননেটে আসবে এখানে আমি টোটাল টোকেন বসা দেবো, ঠিক আছে। বসা দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমি সোয়াইপ করতে পারবো। জাস্ট আমি যদি এখানে সাপোজ মনে করেন 16,000 টোকেন বসা দিলাম, ঠিক আছে। 16,000 টোকেন বসা দেওয়ার পরে এই 16,000 টোকেনের ভ্যালু দেখাচ্ছে এখানে $35, ঠিক আছে। জাস্ট এখান থেকে আচ্ছা দেখা যাচ্ছে এখানে তো টোকেন দেখাই শো করতেছে রে ভাই, কিছু তো বুঝলাম না, ঠিক আছে। আচ্ছা যাই হোক এখান থেকে আমি সোয়াইপ অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা সোয়াইপ অপশনে ক্লিক করার পরে এরকম আসছে, ঠিক আছে। জাস্ট এখান থেকে যদি আমি এখানে আপনার মেবি ধরেন পেওয়াল এয়ারড্রপ আর একটা লেখছে সিলেক্ট টোকেন, ঠিক আছে। আমি এখান থেকে পেওয়াল মেইননেট যে লেখাটা আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর কী লেখা আসছে দেখেন, ইউর পেওয়াল টোকেন্স উড বি অ্যাভেলেবল ফর উইথড্রল আফটার এক্সচেঞ্জ লিস্টিং। তারা এখানে একটা কথা বলতেছে যে আপনার এই পেওয়াল টোকেনটা এই এক্সচেঞ্জে লিস্টিং হওয়ার পরে আপনার উইথড্রলের জন্য অ্যাভেলেবল হবে। অর্থাৎ এটা এখনও কোনো জায়গায় লিস্টিং হয় নাই, এখানে আমার অ্যাভেলেবল হয় নাই, ঠিক আছে। এখন ভাই যাই হোক না কেন আমি এ টু জেড আপনাদের লাস্ট পর্যন্ত দেখা দিলাম। কেউ এখানে $1 ডিপোজিট করবেন না যতক্ষণ না পর্যন্ত এই টোকেনটা কোনো এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে টোকেনটা সোয়াইপ করতে পারতেছি, ঠিক আছে। আর ভালো কিছু হলে অবশ্যই আপনাদের জানা দেওয়া হবে। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ওখানে আপডেট পাওয়ার জন্য। তার আগে কেউ এখানে কোনো প্রকারের বিএনবি ডিপোজিট করে টোকেনগুলো সোয়াইপ করার জন্য করবেন না, ঠিক আছে। সো আশা করি সকলে বুঝতে পারছেন, আমি আর এটা না কথা বাড়াতে চাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।